আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি জিল্লুর রহমান জয়। প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রধান সংবাদগুলো। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন শুরু হচ্ছে শুক্রবার। সিলেট নগরীর দুটি স্থানে ক্ষণগণনা মঞ্চ তৈরি। সিলেট নগরীতে এবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ৬১,৪১৭ শিশুকে। ২৭ ওয়ার্ডে খোলা হবে ২৪৭ কেন্দ্র। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে গণধর্ষণের শিকার কলেজ ছাত্রী, প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা। তবলা, ঢোল আর ড্রামের তালে সিলেট মাতিয়ে গেলেন ৪টি গিনেজ রেকর্ডধারী যন্ত্রশিল্পী সুদর্শন দাস। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যার সংখ্যা বাড়ানো, পূর্ণাঙ্গ কার্ডিয়াক সেন্টারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের মিছিল সমাবেশ। সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আকাশ ঘোষ ও তালহা আহমদকে পিষ্ট করা ট্রাকের চালক ও হেলপারের শাস্তির দাবিতে মানববন্ধন। প্রবাসীদের উদ্যোগে গোলাপগঞ্জে ২০০ অসহায় দরিদ্রের মধ্যে শীতবস্ত্র বিতরণ। ভারতের সিএএ আইন বাতিলের দাবিতে আসামের হাইলাকান্দিতে ৬ ঘণ্টা অনশন পালন করেছে অসম জাতীয় সেনা। আসামের লামডিং থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার। ৩০ বছর ধরে পানীয় জলের সমস্যায় ত্রিপুরার পূর্ব শান্তিপুরের লোকজন, কথা রাখেননি জনপ্রতিনিধিরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনায় সিলেটের দুটি স্থানে কাউন্টডাউন মঞ্চ বসানো হয়েছে। সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্বর ও টিলাগড় পয়েন্টে বসানো এই মঞ্চে শুক্রবার বিকেল থেকে শুরু হবে ক্ষণগণনা। সিলেটের জেলা প্রশাসক কাজী ইমদাদুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জানান, সিলেটে দুটি কাউন্টডাউন মঞ্চ বসানো ছাড়াও সিলেট নগরীর সিটি পয়েন্টে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ক্ষণগণনা প্রদর্শন করা হবে। তিনি জানান, শুক্রবার বিকেল ৫টায় ঢাকায় কেন্দ্রীয়ভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠান সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে বড় পর্দায় প্রদর্শন করা হবে। এর আগে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সংবাদ সম্মেলনে সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট নগরীতে এবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ৬১,৪১৭ শিশুকে। সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ২৪৭ কেন্দ্রে শনিবার সকাল থেকে সারাদিন খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য কাজ করবে ৪৯৪ জন স্বেচ্ছাসেবী। তারা শিশুদেরকে লাল ও নীল রঙের ক্যাপসুল খাওয়াবে। পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করবেন ৫৪ জন সুপারভাইজার। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুর রহমান। তিনি বলেন, শিশুদের ভিটামিন এ ক্যাপসুলের মধ্যে নীল রঙের ক্যাপসুল কানাডা থেকে আমদানিকৃত এবং লাল রঙের ক্যাপসুল রেনেটার তৈরি। ক্যাপসুলগুলোর মান নিয়ে কোনো প্রশ্ন নেই। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরীর ২৭টি ওয়ার্ডে ৯ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৬,৩১০ জন। এর মধ্যে ১৬ জন শিশু প্রতিবন্ধী, বাকিরা স্বাভাবিক। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৫৫,১০৭ জন। এসব শিশুর মধ্যে ১০৪ জন প্রতিবন্ধী রয়েছে। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায়চৌধুরীর সভাপতিত্বে সভায় জানানো হয়, নগরীর স্থায়ী টিকাদান কেন্দ্র একটি, এর পাশাপাশি নিয়মিত ৩৪টি, অস্থায়ী ১০১টি, অতিরিক্ত ৭৭ এবং ভ্রাম্যমাণ ৩৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। শনিবার সকাল ৮টায় নগরীর বীরজাঙ্গালস্থ এসএসকেএস ক্লিনিকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করবেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কথিত প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ট্রাইব্যুনালের বিচারক জিয়াউদ্দিন মাহমুদ মামলাটি রেকর্ড করতে চুনারুঘাট থানাকে নির্দেশ দিয়েছেন। তবে বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলায় উল্লেখ করা হয়, হবিগঞ্জ সদর উপজেলার বাতাসর গ্রামের শামীম আহমদ মামুনের সাথে প্রেমের সম্পর্ক ছিল বৃন্দাবন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর।
প্রেমের সুবাদে মঙ্গলবার দুপুরে দুজনে সাতছড়িতে ঘুরতে যান। এ সময় সেখানে জনৈক মামুনের সহযোগিতায় তার কয়েকজন বন্ধু প্রাণে হত্যার ভয় দেখিয়ে ছাত্রীটিকে ধর্ষণ করে। এ ঘটনায় বুধবার ওই ছাত্রী আদালতে মামলা দায়ের করে। ঘটনার পর থেকে মামুন ও তার সহযোগীরা পলাতক রয়েছে। মঞ্চ থেকে আসছে তবলার সুর, সেই সুরে মুগ্ধ হয়ে বসে আছেন শত শত দর্শক শ্রোতা। তবলার সুরের সাথে দুলছে শ্রোতাদের মন। এ সুর যেন শেষ হওয়ার নয়, এ মুগ্ধতা যেন কাটবারি নয়। মঞ্চে যিনি তবলা বাজাচ্ছেন তিনি বিশ্ব রেকর্ডধারী যন্ত্রশিল্পী। এক দুটো নয়, গিনেজ ওয়ার্ল্ড বুকে রেকর্ড রয়েছে তার চারটি। কৃতি এই যন্ত্রশিল্পীর নাম সুদর্শন দাস। সুদর্শন চট্টগ্রামের বাসিন্দা, এখন থাকেন যুক্তরাজ্যে। সেখানেই তবলা, ঢোল আর ড্রাম বাজিয়ে করেছেন 4টি বিশ্ব রেকর্ড। বিশ্বজয়ী এই যন্ত্রশিল্পীকে নিয়ে 2 দিনের কর্মশালার আয়োজন করেছিল সিলেট সম্মিলিত নাট্য পরিষদ। কর্মশালার সহযোগিতায় ছিল চট্টগ্রাম সমিতি সিলেট ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন। কর্মশালার শেষ দিন গত বুধবার সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজন করা হয় তাল ও লয়ের ঐশ্বর্য শিরোনামে অনুষ্ঠান। যে 4টি যন্ত্র বাজিয়ে সুদর্শন বিশ্ব রেকর্ড করেছিলেন সেগুলো বাজিয়ে দেখান তিনি। তবলা আর ড্রামের তালে ঘোর ধরিয়ে দেন তিনি শ্রোতাদের মনে, মন্ত্রমুগ্ধ করে রাখেন 4-5 ঘন্টা। তবলা আর ড্রাম বাজানোর ফাঁকে ফাঁকে নিজের ক্যারিয়ার, বিশ্ব রেকর্ড গড়া আর নেপথ্যের অনেক বঞ্চনার কথা বলেন সুদর্শন। উপস্থিত দর্শকদের অনুরোধ জানান সঙ্গীতকে ভালোবাসার, শিল্পীদের সম্মান করার। সুদর্শনের তাল লয় উপভোগ করতে অডিটোরিয়ামে ছুটে আসেন সিলেটের অনেক গুণীজন। সিলেটবাসীর পক্ষে ফুল দিয়ে তাকে স্বাগত জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়া অনেক সংগঠনের পক্ষ থেকে তাকে জানান হয় সম্মাননাও। সিলেটবাসীর আতিথেয়তায় মুগ্ধ সুদর্শন দাস 2016 সালে একটানা 597 ঘন্টা 11 মিনিট তবলা বাজিয়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে প্রথম বাঙালি যন্ত্রশিল্পী হিসেবে নাম লেখান। কঠিন এই অর্জনের পর থেমে থাকেননি তিনি। নতুন নতুন বিশ্ব রেকর্ড গড়ায় আরও মনোযোগী হন সুদর্শন। পরের বছর অর্থাৎ 2017 সালে 27 ঘন্টা ম্যারাথন ঢোল বাজিয়ে গড়েন দ্বিতীয় বিশ্ব রেকর্ড। আর তৃতীয়বারের মতো গিনেজ বুকে নাম লেখান 2018 সালে। ওই বছর টানা 24 ঘন্টা তিনি ড্রাম রোল বাজিয়ে রেকর্ড করেন। সাফল্যের এই ধারাবাহিকতা ছিল 2019 সালেও। গত বছর টানা 140 ঘন্টা 5 মিনিট ড্রাম সেট বাজিয়ে তিনি প্রথম বাঙালি যন্ত্রশিল্পী হিসেবে 4টি বিশ্ব রেকর্ড গড়েন। এই রেকর্ড করতে তিনি সময়ও নেন মাত্র 4 বছর। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো, পূর্ণাঙ্গ কার্ডিয়াক সেন্টার চালু ও দুর্নীতি বন্ধের দাবিতে সিলেটে মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার বিকেল 4:30টায় সিটি পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা ও বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক কমরেড আবু জাফর, বাসদ জেলা শাখার সদস্য প্রণব জ্যোতি পাল, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নাবিল হাসান, ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, সাধারণ সম্পাদক তাসনিম নৌসিম ও সাবেক সভাপতি রেজাউর রহমান রানা। সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আকাশ ঘোষ ও তালহা আহমদকে পিষ্ট করা ট্রাকের চালক ও হেলপারের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আহত 2 ছাত্রলীগ নেতার বন্ধুরা এ কর্মসূচি পালন করেন। যুবলীগ নেতা ইশতিয়াক আলী সুবনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা হুসাইন মোহাম্মদ সাগরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকিরুল আলম জাকির, যুবলীগ নেতা তারেক আহমেদ চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সফু। মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মর্তুজা আহমেদ, সুহেল আহমেদ, নাজমুল ইসলাম, ফয়েজ আহমেদ, হাবিবুর রহমান পাবেল, শেবুল আহমেদ সাগর, সবুর আহমদ দীপু, শাহিদুল ইসলাম সৌমিক, ইয়াসিন আহমেদ সহ আরও অনেকে। কয়েকদিন আগে নগরীর আম্বরখানায় একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে আকাশ ও তালহা গুরুতর আহত হন। প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে 200 জন অসহায় দরিদ্রের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আছিরগঞ্জ ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার আমকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী রায়না উদ্দিনের সভাপতিত্বে ও আলিমুদ্দিন বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের সভাপতি এম এ বাসিত। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সাবেক সভাপতি আক্তার হোসেন, সোনাপুর ইউথ সোসাইটির ইউকের সভাপতি আমান উদ্দিন, অস্ট্রেলিয়া প্রবাসী আহমদ আল কবির, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিল আহমদ কেরেল, আসিরগঞ্জ বণিক সমিতির সভাপতি রেহান উদ্দিন, আমকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমদ, বাদেপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুহেল আরিয়ান। ভারতের সিএএ আইন বাতিলের দাবিতে আসামের হাইলাকান্দি জেলার রতনপুর বাজারে অসম জাতীয় সেনার ডাকে অনশন ধর্মঘট পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে টানা 6 ঘণ্টা এ কর্মসূচি পালিত হয়। এ সময় সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন অনশনরত নেতাকর্মীরা। অসম জাতীয় সেনার সাধারণ সম্পাদক ইমদাদুল হক বড় ভূঁইয়া সাংবাদিকদের জানান, শীঘ্রই এ আইন বাতিল করতে হবে, অন্যথায় তাদের আন্দোলন আরও জোরদার হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে তাদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে অনশনে অংশগ্রহণ করেন এসএফআই সংগঠনের কর্মকর্তা সামনাম মাজার ভূঁইয়া, ইশতাক মজুমদার সহ অন্যান্যরা। আসাম থেকে সাংবাদিক আব্দুল হান্নান জানান, পরে জেলা ম্যাজিস্ট্রেট অনশনস্থলে আসলে তার হাতে একটি স্মারকলিপি তুলে দেন নেতাকর্মীরা। পরে তিনি পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। অনশনে অসম জাতীয় সেনার পক্ষে উপস্থিত ছিলেন জেলা সমিতির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বড় ভূঁইয়া, সভাপতি জিয়াবুর রহমান বড় ভূঁইয়া, বরাক ইনচার্জ আফজল হোসেন বড় ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সহসভাপতি নজির আহমেদ বড় ভূঁইয়া সহ আরও অনেক নেতাকর্মী। আসামের লামডিং থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হোজাই জেলার লামডিং রেল ডিজেল শেডের কাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক 40 বছর। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডিপু অসামরিক চিকিৎসা কেন্দ্রে পাঠিয়েছে। প্রশাসনের ধারণা, রাতে প্রচণ্ড শীতে যুবকটির মৃত্যু হতে পারে। যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। দীর্ঘ 30 বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন ভারতের ত্রিপুরা রাজ্যের পূর্ব শান্তিপুরের লোকজন। প্রায় 1 যুগ আগে একটি রিংকুয়া বানানো হলেও কাজ সম্পূর্ণ না হওয়ায় তা ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। নির্বাচন আসলেই জনপ্রতিনিধিরা পানীয় জলের সমস্যার আশ্বাস দিলেও সেই আশ্বাসের বাস্তবায়ন দেখেননি ত্রিপুরার পূর্ব শান্তিপুরের লোকজন। 1 যুগ আগে যে রিংকুয়াটি নির্মাণ করা হয়েছিল, কাজ সম্পূর্ণ না হওয়ায় এখন তা পরিত্যক্ত। ময়লা আবর্জনা আর নোংরা পানিতে ভরে গেছে পুরো কুয়োটি, কিন্তু এটি সংস্কারের কোনো উদ্যোগ নেই স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের। ফলে বাধ্য হয়ে দূর দূরান্ত থেকে নদী ও ছড়ার পানি সংগ্রহ করতে হচ্ছে তাদেরকে। কুয়াটি সংস্কার করে অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।